সূর্যকে বলো যদি কথা ফেলে আলো, সূর্যকে বলো যদি কথা ফেলে আলো, চন্দ্রকে বলো যদি কথা ফেলে আলো, তারকাকে বলো যদি কথা ফেলে আলো, কথা ফেলে আলো। রাত্রি হলো কেন নিকোষ কালো, রাত্রি হলো কেন নিকোষ কালো। সূর্যকে বলো যদি কথা ফেলে আলো, চন্দ্রকে বলো যদি কথা ফেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কথা ফেলো এ মানব জীবন বিধান, কথা ফেলো এ মানব জীবন বিধান, জবাব পাবে আল্লাহ মহান, জবাব পাবে আল্লাহ মহান, জবাব আসে আল্লাহ মহান, জবাব দিল বলো আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মোহাম্মদ জোরে জোরে বলুন, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর হবে না, আর তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, আর তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আকর্ষণীয় বক্তা বিগত কয়েক বছর ধরেই তিনি আসছেন। মাশাআল্লাহ, আপনারা নামটাম সব জানেন, আমার আর রিপ্লে করার দরকারও নেই। যারা আশেপাশে আছেন ঘোরাঘুরি করছেন, আমি তো আপনাদের গ্রামেরই ছেলে, বরং আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, বৃথা সময় নষ্ট না করে বেহেশতের বাগানের দিকে তাকিয়ে সোজা জলদি করে বেহেশতের বাগানে চলে আসুন। মাশাআল্লাহ, যারা ভলেন্টিয়ার্স আছেন, শুধু ভলেন্টিয়ার্স থাকলে হবে না, আপনাদের দায়িত্ব হচ্ছে জলসার মজলিসকে পরিপূর্ণতা রাখা এবং কোথায় কি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা, কোথায় মেয়েরা বেপরদা ভাবে চলছে সেদিকে লক্ষ্য রাখা, নাকি কথা ঠিক কিনা বলেন, সেদিকে লক্ষ্য রাখা। বরং জলসার আজকের মেরুদণ্ড হচ্ছেই ভলেন্টিয়ার্স, আর মেরুদণ্ড যদি ভাঙা হয় তাহলে চলতে পারবে তো? মাজা ভাঙা হয়ে যায়, নাকি বলেন? মাজা ভাঙা হয়ে যায় না? তো একটা মানুষের যদি মাজা ভাঙা হয়, সে মানুষ কি আর চলতে পারে? তা আমরা ভলেন্টিয়ার্স অনেক আছি মাশাআল্লাহ, যদি আমরা বসে থাকি জলসার প্যান্ডেলে তো বাড়তি মানুষ আর মনে হচ্ছে ঢুকতে পারবে না, এন্ট্রি হয়ে যাবে বাড়তি মানুষের জন্য যারা বাইরে থেকে আসছে। তাহলে আমরা জানি ভলেন্টিয়ার্স মানে রাস্তায় ঘুরবো, দোকানে ঘুরবো, অমুক ঘুরবো, তুমুক ঘুরবো, কিন্তু আসল নয়। আসল হচ্ছে ভলেন্টিয়ার্স মানে হচ্ছে জলসার মেরুদণ্ড, যার মেরুদণ্ড ভাঙা মানে সে আর চলতে পারে না। এজন্য জলসার যদি ভলেন্টিয়ার সক্রিয় না হয় তাহলে জলসা পরিচালনা করা সম্ভব নয়, এটা আমি জানি। এবার আপনারা কি জানেন সেটা আপনাদের ব্যাপার, যেটা আমি জানি সেটা বললাম। একবার মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি লম্বা চওড়া বেশি আলোচনা করব না। তিরমিজি শরীফের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, ওই হাদিসের আলোকেই কিছু বক্তব্য, কিছু ওয়াজ আর নসিহত আমাদের জন্য শোনা প্রয়োজন, জরুরি। যদি আমরা ততটুকুন শুনে যদি আমল করতে পারি, প্রত্যেকটা হাদিস আমরা যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের জন্য পাথেও বা আমাদের ঠিকানাটাই হবে আল্লাহর দয়ার জান্নাত। বলুন সুবহানাল্লাহ, একটু তাকবীর দিয়ে বলেন নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে দুই শ্রেণীর ব্যক্তির কথা বললেন, এক দল হচ্ছে বুদ্ধিমান আর এক দল হচ্ছে বোকা। অন্য কোনো ভাষা বলবো না, মোটামুটি একটা ভাষা শুনে নিতে পারেন, যেটা হচ্ছে বোকা। অন্য কোনো ভাষা আমি ইউজ করতে চাই না, বরং বোকা যাদেরকে বলা হয়
আমরা বলি কথায় কথায় বকা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর ব্যক্তিদের কথা তিনি তিরমিজি শরীফের ভিতরে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তাৎপর্য আলোচনা করতে গেলে বহু সময়ের দরকার, বরং এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ আমাদের কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা একটু সুন্দর করে বুঝতে চাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস এবং প্রত্যেকটি শব্দ, কোরআনের প্রত্যেকটি অক্ষর যারা মন লাগিয়ে শুনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। আর একটু জোরে বলুন।